মেলা 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 মাত্র 5 টাকা থেকে শুরু এই মেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মোনা, ওয়েলকাম টু মোনাস ওয়ার্ল্ড। মেলার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সাহেবপাড়া বটতলা মসজিদের পাশেই এই মেলাটা বসে প্রত্যেক শুক্রবার দিন। আমি মনে করি নারায়ণগঞ্জের প্রত্যেকটা গলি গলি মনে হয় এই মেলাগুলো বসে, যেখানে মাত্র 5 টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর জিনিস মেলাতে পাওয়া যায়। তোমরা খুব ভালো ভালো জিনিস এই মেলাতে পাবে। আমি ভাই রে ভাই, সেদিন মিনিমাম 4,000 টাকা শপিং করছি এই মেলা থেকে। মানে অল্প অল্প করে কিনতে 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 কিনা মনে হচ্ছে সব কিনে ফেলি এই মেলা থেকে। আর খুব ভালো ভালো জিনিসও উঠে আর রিজনেবলের মধ্যে পাওয়াও যায়, যেগুলো অনেক সময় মার্কেটে গেলেও আমরা পাই না। সো এখান থেকে প্রথমে হচ্ছে চুলের ক্লিপ নিয়ে নিয়েছি অনেকগুলো। আমার বাচ্চা, ও আমার চুলের ক্লিপ রাখতেই দেয় না, ও কোথায় যে মানে ফেলে দেয় আল্লাহ জানে। তো প্রথমে কতগুলা ক্লিপ নিয়ে নিলাম চুলের। এখানে এই ক্লিপগুলো মাত্র 10 টাকা করে ছিল, যেগুলা নর্মালি দোকানে 40 টাকার নিচে কোনো ক্লিপ পাওয়া যায় না। আমার জন্য এইখানে বেস্ট। যদিও আমি যাওয়ার সময় পাই না, যাব যাব বলে মানে যাওয়ার সময়ই পাই না। তো সেদিন চলে গেলাম এখানে, আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিয়েছি। আসলে ওই দিন অনেক কিছু নেওয়া হয়েছিল যেটা আর দেখানো হয়নি। আর মেলা মানেই তো হচ্ছে কেনাকাটা আর খাওয়া দাওয়া। সেখানে আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ সেদিন আমার প্রচুর অর্ডার ছিল। আমি ওখান থেকে অর্ডারের কাজ শেষ করে যে চিন্তা করেছি আজকে মেলাতে যাবই, তো সেখান থেকে একটু কেনাকাটা করে দেন একটু কিছু মানে সিপিতে ঢুকলাম। ঢুকে আগে আগে চিকেন বল আর হচ্ছে চিকেন ফ্রাইটা খেয়ে নিলাম। পেটে প্রচুর পরিমাণ ক্ষুধা ছিল, তার জন্য আর কি খেয়ে নিয়েছি। এখানে চিকেন বল নিয়েছি আর সিপির এই চিকেন বলটা রিসেন্টলি আমার খুবই ফেভারেট। আগে সিপি পছন্দ করতাম না, বাট এখন সিপি আমার এত পছন্দ লিস্টে চলে আসছে। প্রায় মনে হচ্ছে মানে মনে ইচ্ছা করে যে আমি প্রতিদিন সিপি খাই। সেটা তো সম্ভব না, যদিও মাঝে মাঝে আবার ডায়েট করতে হয়, ফুড ব্লগিং যেহেতু আমি করি। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম, কারণ মেলা শেষ হয়ে যাবে, সুন্দর সুন্দর জিনিস চলে যাবে। এই জন্য আগে খাওয়া দাওয়া করে দেন আরামসে মেলা থেকে কেনাকাটা করব। তো খাওয়া দাওয়া শেষ করে আবার মেলার কেনাকাটা করা শুরু করে দিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে আমার প্রয়োজনীয় জিনিস, সব প্রয়োজনীয় জিনিস কিনেছি। আর মেয়েদের তো যাই দেখে তাই প্রয়োজনীয় মনে হয়। তো আমি এখানে অনেক সুন্দর সুন্দর ঘরের ডেকোরেশনের জন্য জিনিস দেখছিলাম। এখানে বাচ্চাদের প্যান্ট, মশারি, জুতা মাত্র 100 টাকা থেকে শুরু। মানে এরকম না যে মেলা দেখে এখানে একদম কম দামি জিনিস সেল করতেছে, ভালো না। এদের প্রোডাক্ট কিন্তু ভালো হয়ে থাকে, কারণ এখন এগুলো প্রতি সপ্তাহ সপ্তাহে প্রত্যেকটা এলাকায় বসে, মানে বাজার হিসাবে করে বসে। কিন্তু তারা এত রিজনেবল প্রাইসে কিভাবে যে দেয় সেটা আমি জানি না আসলে। এখান থেকে আমি একটা কাপড় কিনেছি মাত্র, এই যে এই গজ কাপড়গুলো দেখো, নিউ মার্কেটে এই গজ কাপড়গুলো মিনিমাম 500 থেকে 600 টাকা গজ নেবে, বাট এখানে মানে 100 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর গজ কাপড়। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এক ব্ল্যাক কালার আছে, বিভিন্ন কালার আছে, তোমরা পছন্দ মতো মানে সবকিছু নিতে পারবে এখানে। এই যে খুবই রিজনেবলের মধ্যে যেসব খাবার স্ন্যাক্স আইটেম গুলো পাওয়া যায়, মানে এই মেলা বলতে একদম রিজনেবল প্রাইস। এখান থেকে অনেকগুলা গজ কাপড় কিনেছি। আর মেলাতে গেলে কাপড় চোপড় তো কিনতেই হবে, কারণ খুবই রিজনেবলের মধ্যে পাওয়া যায় ঘরে পরার জন্য আর কি, যেগুলো আমরা ঘরে রেগুলার ইউজ করি। তো এখানে আরো সুন্দর সুন্দর দামি দামি কিছু গজ কাপড় দেখছিলাম, যেগুলো মানে খুবই ইউনিক। তোমরা দেখতে পাচ্ছ গজ কাপড়গুলো অনেক সুন্দর ছিল। ওই দিনে আবার বৃষ্টিও চলে আসতেছিল, বারবার মেলাটা বন্ধ হয়ে যেতেছিল, আবার বৃষ্টি যখন চলে যাচ্ছিল তখন আবার মেলা বসছিল, মানে ঠিক করে ভালো করে মেলাটা বসতে পারে। এই যে দেখতে পাচ্ছ উপরে কাপড়টা, আর এই কাপড়গুলো এক একটা কাপড় না এত সুন্দর সুন্দর, মেলাতে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় যেটা মার্কেটে গেলেও পাওয়া যায় না। তো এখানে আমার বাচ্চার জন্য কিছু খেলনাও নিয়ে নিলাম। খেলনার দাম কম না, দাম আমার কাছে মেলা হিসাবে খেলনার দামগুলো প্রচুর ছিল। এখানে 200 টাকা এই গাড়িটা ছিল, তো আমার বাচ্চার পছন্দ করেছে, আমার নিতেই তো হবে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর চাদর চাদর আর কিনতে পারি নাই, বাট আমার ঘরের জন্য আমি মানে কিনবো না কিনবো না করে অনেক টাকার জিনিস কিনে ফেলছি। এখানে 10 টাকা 5 টাকা করে এই লেসগুলো পাচ্ছ, আর অনেক সুন্দর সুন্দর লেস ছিল। তোমরা চাইলে মেলাতে যেতে পারো, এটা সানার পাড়ে বটতলাতে বসে প্রত্যেক শুক্রবার দিন। এই মেলাতে আসলে তোমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগও পেয়ে যাবে, মানে ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো লেগেছে, মানে আমাদের মেয়েদের জন্য কেনার জন্য পারফেক্ট জিনিস ছিল মেলাতে। আর এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ 150 টাকার মধ্যে খুব ভালো ভালো জুতা, ঘরের জিনিস। আর এইটা মোস্ট ফেভারিট একটা জায়গা,
এখানে অনেক সুন্দর, সুন্দর তোমরা কাপ, ডিনার সেট, অনেক সুন্দর, সুন্দর মগ এগুলা পেয়ে যাবে। অনেক সুন্দর, সুন্দর প্লেট তোমরা পেয়ে যাবে। এগুলা খুবই আমার কাছে ভালো লাগে। বিভিন্ন কালারের থাকে পছন্দ অনুযায়ী ছোট থেকে বড় অনেক কিছু সুন্দর, সুন্দর মানে দেখলেই মন চায় সব কিনে ফেলি। মানে মন চায় এটা নিয়ে পুরা বাসায় চলে আসি। আমার মতো মনে হয় তোমাদেরও হয় এই কাপ সেটগুলো দেখলে। আমি এটা জানি প্রত্যেকটা মেয়েদের ইমোশন হচ্ছে এই কাপগুলো। তো এই তো কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। আর মেলাতে যাবো আর এগুলা কিনবো না এটা তো হতেই পারে না। এইগুলা কিনে এখন বাসায় চলে যাব। তো তোমাদের যদি মেলার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।